আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে নেওয়ার সময় চিন্ময় ভক্তদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের সহায়তায় এনামুল কবির রূপমের রিপোর্ট। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সোমবার রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটকের পর তার বিরুদ্ধে চট্টগ্রামে দায়ের হওয়া জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করা হয় চট্টগ্রামের সিএমএম আদালতে। জামিনে মুক্তি চেয়ে চিন্ময়ের আইনজীবীদের আবেদন নাকচ করে দেন আদালত। আমরা এই ব্যাপারে সম্পূর্ণ জামিনের বিষয়টা নিয়ে আমরা সম্পূর্ণ আদার সিদ্ধান্তগুলোতে আমরা সন্তুষ্ট। হ্যাঁ, ডিভিশনের বিষয়ে সন্তুষ্ট, শুধু জামিনের বিষয়টাতে আমরা সম্পূর্ণ, সেই ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব। চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে তার অনুসারীরা আদালত চত্বর ঘিরে বিক্ষোভ দেখাতে থাকলে তাকে কারাগারে নিতে বেগ পেতে হয় পুলিশকে। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান চিন্ময় ভক্তরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই। ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কুমিল্লার বুড়িচংয়ের কালিকাপুর এলাকায় অটো রিকশার 7 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। অরক্ষিত লেভেল ক্রসিংয়ের কারণেই ওই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা। তদন্তে 4 সদস্যের প্রতিনিধি দল গঠন করেছে রেলওয়ে বিভাগ। কুমিল্লা থেকে আবুল কাশেম হৃদয় পাঠা তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। মঙ্গলবার সকাল 10টায় বাক্সিমূল থেকে গাজীপুর গ্রামের উদ্দেশ্যে অটোরিকশায় করে যাচ্ছিলেন 8 জন। কালিকাপুর এলাকায় পৌঁছলে লেভেল ক্রসিংয়ে আটকে যায় অটোরিকশাটি। সে সময় দ্রুতগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দেয়। আমাদের একটি দাবি, যত দ্রুত সম্ভব আপনারা এখানে গেটের ব্যবস্থা করুন। এই জুবরির জন্য দেখা যায় না, আর বিশেষ করে আমি এটা আবেদন করি সরকারের কাছে যে আমাদের এই জায়গায় একটা গেট লাগবে। এই রোডে সিগন্যাল দেওয়ার দরকার, যেমন সাধারণত হরিমঙ্গল একটা রোড, এটা হচ্ছে ছোট রোড, কিন্তু এটা একটা থানার রোড, তারপরে এখানে কোনো সিগন্যালের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বাক্সিমূল থেকে গাজীপুরগামী রাস্তায় রেলের যে লেভেল ক্রসিং রয়েছে সেখানে কোনো গেট নেই। এজন্য ট্রেন আসা যাওয়ার সময় সড়ক পথে চলাচলকারীরা অনেক সময় বুঝতে পারেন না। অটো ড্রাইভার আসলে মানে এটা অটো ড্রাইভারের দোষ, কারণ হচ্ছে সে কোনো দিকে না তাকায় রেল লাইনের উপর তুলে দিচ্ছে গাড়িটা। যখনই তুলে দিচ্ছে তখনই আর কি একেবারে গাড়ির মুখোমুখি পড়ে গিয়ে ঘটনাস্থলে আমরা এখন এসে একটা লাশ পেয়েছি, একজন মহিলার লাশ পেয়েছি যা শনাক্ত হয়েছে। আর লোক মাধ্যমে আমরা জানতে পেরেছি আরও 5টা লাশ আছে যা পার্শ্ববর্তী থানায় বাক্সিমূল এলাকায় তাদের বাড়িঘর। আমরা সেখানে যাব, তদন্ত সাপেক্ষে আসলে বলতে পারবো কয়জন মারা গেছে। দুর্ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এলাকাবাসীর ক্ষোভ, বারবার লেভেল ক্রসিং গেট এবং গেটম্যান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও রেল কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। রাজীব আহমেদ, চ্যানেল আই। দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর আঘাত আসলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ধর্ম বিবেচনায় নয়, রাষ্ট্রের নাগরিক বিবেচনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পীরগাছা পাওটানা কলেজ চত্বরে স্থানীয় জনসাধারণের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন গ্রুপকে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, শহীদ পরিবারের সদস্য এবং অন্যরা। সে সময় তিস্তাচরের শীতার্তদের শীতবস্ত্র দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। 4 বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস কারখানার 7,500 শ্রমিক পাওনা টাকার দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করছেন।
মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর চন্দ্র মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, করোনা মহামারীর কথা বলে প্রায় ৫ বছর আগে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ৩ মাসের বকেয়া বেতন, আনলিভ সার্ভিস বেনিফিট এখনও তারা পাননি। এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৭৫ জন সদস্যের একটি প্রতিনিধি দল সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। সেখানে তারা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সংগ্রামে যোগ দিবেন বলে জানিয়েছেন। এর আগে গত ১৯ নভেম্বর প্রথম গ্রুপে ৩৫ জন নৌবাহিনী সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল ক্যাপ্টেন মোহাম্মদ শামসুল হক মিশনগামী নৌ সদস্যদের বিদায় জানান। যমুনা নদীর বুকে নির্মাণ করা দেশের সবচেয়ে বড় রেল সেতুতে শুরু হয়েছে ট্রায়াল ট্রেনের টেস্ট রান। আপ ও ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এই টেস্ট রান চলবে আজ ও আগামীকাল। সকাল ৯টা ৫০ একই সাথে আপ ও ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু করা হয়। যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, সড়ক সেতুর ৪৭ মিটার উজানে দেশের সবচেয়ে বড় রেল সেতু নির্মাণ কাজ শেষে ট্রায়াল ট্রেনের টেস্ট রান শুরু হয়েছে। টেস্ট রানের প্রথম দিন ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুতে ঘন্টায় ১০ কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে ট্রায়াল ট্রেন চলছে। দ্বিতীয় দিনে সর্বোচ্চ গতিতে ট্রায়াল ট্রেন চলাচল করবে। তিনি আরও জানান, রেল সেতুটিতে ২০২৫ সালের জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে রেল চলাচলের প্রস্তুতি রয়েছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনে গুলিতে নিহত সকল শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটের রামচন্দ্রপুর ইউনিয়নে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে। তথ্যের অধিকার সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি এই স্লোগান নিয়ে বরিশালে ২ দিনের তথ্য মেলা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। কক্সবাজারে নারী উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদ ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। জামালপুর পৌর শহরের ফুলবাড়িয়ায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ কর্মী সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ঝালকাঠির কাঠালিয়ায় ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন হয়েছে। সম্মেলনে উপজেলার বিভিন্ন জামে মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ১৩০ জন ইমাম অংশগ্রহণ করেন। নড়াইলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। জুম মিটিংয়ের মাধ্যমে সারা দেশের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকারি ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল কাইয়ুম। নীলফামারী কিশোরগঞ্জ রণচণ্ডী হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী হক। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নে বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রাঙামাটিতে ৩ দিনব্যাপী পৌরসভা সপ্তাহ শুরু হয়েছে। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভা প্রশাসক নাসরিন সুলতানা। সাতক্ষীরায় সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার ও উদ্যোক্তা সমাবেশ হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। জনপদের খবরে আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।